আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া আহসানাল জাযা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে, আমরা জানি যে একজন পুরুষ যদি, একজন ছেলে যদি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে তার স্ত্রীকে সে মোহর দিয়ে তালাক দিবে, তথা যদি তার মোহর দেওয়া থাকে নগদ হিসাবে, তাহলে সে সেটা ফেরত পাবে না। আর যদি মোহর তার বাকি থাকে, তাহলে সেই মোহর তাকে পরিশোধ করতে হবে, তথা স্ত্রীকে দিতে হবে। স্ত্রীকে দিয়ে সে তালাক দিবে। কিন্তু কোনো মেয়ে যদি স্বেচ্ছায় সজ্ঞানে তার স্বামীর কাছ থেকে তালাক নেয়, তাহলে ওই মেয়ে তার স্বামীকে মোহর ফেরত দিবে। আসলে যদি আমাদের সমাজ ব্যবস্থা একটু ভিন্ন ধরনের, অর্থাৎ মেয়ে যদি তালাক তার স্বামীর কাছ থেকে নেয়, তাহলেও ছেলেকে মোহর দিতে হয়। মোহর দিয়ে দুজনের মধ্যে পৃথক করে নিতে হয়। আবার ছেলেও যদি তালাক দেয়, তাহলে ছেলেকেও মোহর দিতে হয়। আসলে বিষয়টা হচ্ছে এখানে ভিন্ন। ইসলামের নির্দেশনা, শারঈ নির্দেশনা এখানে ভিন্ন রয়েছে। যদি ছেলে তালাক দেয়, তাহলে ছেলেকে মোহর দিয়ে তালাক দিতে হবে। আর যদি মেয়ে তালাক নিয়ে নেয়, তাহলে মেয়েকে মোহর ফেরত দিয়ে তালাক নিতে হবে। এ বিষয়ে আমরা দলিল হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশুদ্ধ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে এর ফায়সালা করতে চাই, এই প্রশ্নের জবাব দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস তিনার গ্রন্থে স্থান দিয়েছেন। তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে তাওহীদ প্রকাশনী, সেটা হচ্ছে 5273 নম্বর হাদিস। আর আধুনিক প্রকাশনীতে এই হাদিসটি সিরিয়াল নাম্বার হচ্ছে 4886 নম্বর হাদিস। এখানে বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আন্না ইমরাতা সাবিত ইবনে কায়সিন আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিত ইবনে কায়সিন মা'আইবু আলাইহি ফি খুলুকিন ওয়ালা দীনিন। এর অর্থ হচ্ছে, সাবিত ইবনে কায়সের স্ত্রী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে তিনি বলছেন যে, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আমি সাবিত ইবনে কায়সের ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে বা দ্বীনের ব্যাপারে আমি কোনো দোষ আপনার সামনে দিব না বা দিতে চাই না, উপস্থাপন করতে চাই না। তিনি বোঝাতে চাচ্ছেন আল্লাহর নবীকে যে তিনার চরিত্র অনেক সুন্দর, তার চরিত্রের ব্যাপারে আমার কোনো কথা নেই। সে দিন পালনের ক্ষেত্রে এত একানিষ্ঠ,
যে তার দিনের ব্যাপারে কথা নেই, তার মানে তিনি সুন্দর চরিত্রের অধিকারী এবং দিন পালন ক্ষেত্রে সর্বোচ্চ দিন পালন করার সে চেষ্টা করে। কিন্তু ওয়ালাকিন্নী আকরাহুল কুফরা ফিল ইসলামে, ইসলামের মধ্যে অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরে আমি ইসলামে এসে স্বামীর অবাধ্য হয়ে আমি নিজেকে কুফরির মধ্যে নিমজ্জিত করা, এটা আমি অপছন্দ করছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আপনি স্বামীর আনুগত্য করা সর্বক্ষেত্রে, দিনের ক্ষেত্রে স্বামীর আনুগত্য করাকে ফরজ করেছেন। ইসলাম সেটা ফরজ করেছে। এই যে স্বামীর আনুগত্য, এই স্বামীর আনুগত্য যেহেতু ফরজ, আর আমি যদি না করি তাহলে আমাকে কি করতে হবে? কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। আমার মধ্যে কুফরি এসে বসবে। এজন্য আমার মধ্যে ইসলাম গ্রহণ করার পরে আমার মধ্যে কুফরি চলে আসুক, এটা আমি চাই না। কারণ আমি কেন যেন সাবিত ইবনে কয়েসকে আমার পছন্দ না, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ফায়সালা চাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার কাছে থাকতে চাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই মেয়েকে লক্ষ্য করে যে আতুরাদ্দিনা আলাইহি হাদিকাতাহু, হে সাবিত ইবনে কয়েসের স্ত্রী, সাবিত ইবনে কয়েস তথা তোমার স্বামী যে বাগানটি তোমাকে মোহর হিসাবে দিয়েছিল, সেই বাগানটিকে তুমি ফেরত দিবে? অর্থাৎ আল্লাহ নবী বলতে চাচ্ছেন যে মোহর হিসাবে যে বাগান তোমাকে তোমার স্বামী দিয়েছিল, সেই মোহরটা, সেই বাগানটা তোমাকে ফেরত দিতে হবে। তুমি চিন্তা ভাবনা করে কথা বলো। কারণ সাবিত ইবনে কয়েস অনেক ধনী ব্যক্তি ছিল, একটা বাগান দিয়েছিল তার স্ত্রীকে মোহর হিসাবে। এই মেয়ের আসলে সেই স্বামীর সাথে ঘর সংসার করতে চায় না। তার চরিত্র অনেক সুন্দর, সে দিনও পালন করে, তারপর চায় না। কেন চায় না সেটা ব্যাপারটা কি ছিল আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। তো মেয়েটি বলল হ্যাঁ আমি ফেরত দিব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বললেন ইকবালিল হাদিকাতা ওয়া তাল্লিক হা তাতলিকাতান। সাবিত ইবনে কয়েসকে বলছেন যে তুমি তোমার বাগানটা নিয়ে নাও এবং তাকে একটা তালাক দিয়ে দাও। এই হাদিসের মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে যখন একজন ছেলে তালাক দিবে কোনো মেয়েকে, তখন ছেলে মোহর দিয়ে তালাক দিবে। এবং কোনো মেয়ে যদি তার স্বামীর কাছ থেকে স্বেচ্ছায় সজ্ঞানে যদি তালাক নিয়ে নেয়, তাহলে তার স্বামীর দেওয়া যে মোহর, সেই মোহর তাকে ব্যাক দিতে হবে। এটা আল্লাহই বিধান, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, এটা ইসলামিক বিধান। এই ইসলামিক বিধানের কাছে আপনাকে মাথা নত করতে হবে। যদিও আমাদের সমাজ ব্যবস্থা ভিন্ন হয়, আমি বলবো আমাদের সমাজ ব্যবস্থা যেন কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে তালাকের বিষয়গুলি পালন করার চেষ্টা করে। যদি না করেন তাহলে এর জন্য কাল কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। কারণ মেয়ে যদি তালাক নেয় তাহলে তাকে সে মোহর পাবে না, নগদ মোহর দেওয়া থাকলে ব্যাক নেবে মোহর। এরপরে আমরা আসি, এই হাদিসটিকে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ এবং এখানে তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তবে তিনারা একটু বৃদ্ধি করেছেন হাদিসের শেষে, সেটা হচ্ছে আবু দাউদের হাদিস নাম্বার হচ্ছে 2229 নম্বর হাদিস, তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 1185 নম্বর হাদিস। এখানে আন্না ইমরাতা সাবিত ইবনে কয়েসিন ইখতালাত মিনহু, এখানে
সাবিত ইবনে কয়েসের স্ত্রী তার স্বামীর কাছ থেকে খোলা করে নিয়েছিল, অর্থাৎ খোলা তালাক নিয়েছিল, তালাক নিয়েছিল। ফাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদ্দাতাহা হাইজাতান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি 1 মাস ইদ্দত পালন করবে। স্বামী যদি তালাক দেয় তাহলে স্ত্রীকে ইদ্দত পালন করতে হবে 3 হাইজ, মানে 3টা মেন্স হওয়া পর্যন্ত তাকে ইদ্দত পালন করতে হবে। আর যদি স্ত্রী তালাক দিয়ে দেয়, স্ত্রী তালাক নিয়ে নেয়, তাহলে কি করবে? ওই মেয়ে 1 হাইজ অর্থাৎ একবার মেন্স হওয়া পর্যন্ত সে ইদ্দত পালন করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। যা হোক, এখানে আমরা জানতে পারলাম স্ত্রী যদি সজ্ঞানে স্বইচ্ছাতে যদি তালাক নিয়ে নেয় তাহলে স্বামীকে কি করবে? মোহরের টাকা, মোহরের সম্পদ ফেরত দিবে। 2 নাম্বার হচ্ছে ওই মেয়েকে একবার মেন্স হওয়া পর্যন্ত সে ইদ্দত পালন করবে। 3 মাস পর্যন্ত ইদ্দত পালন করার কোনো দরকার নেই, যেহেতু তার উপরে শারিয়া 1 মাস কি করেছে? ইদ্দত পালন করা নির্ধারণ করেছেন। এরপর আমরা আসি